আজ বঙ্গবন্ধুর 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32-এ কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দিনের শুরু হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। ফুল নিয়ে আসা ব্যক্তিরা সহিংসতার শিকার হন আর ভিড় জমে রাজনৈতিক উত্তেজনায়। গত রাত 2:30টার দিকে কয়েকজনকে সন্দেহজনকভাবে ধরে বিক্ষোভকারীরা লাঞ্ছিত করেন। পাশেই পুলিশ, তবুও হস্তক্ষেপ না করে পরিস্থিতির নজরদারিতে রাখে। আজ সকালে একটি নারী ও একটি রিকশা চালক যিনি ফুল নিয়ে এসেছিলেন তাদেরও হামলা করা হয়। যুবক আজিজুল হক তার রিকশা ও ফুল হারিয়ে প্রায় কাঁদছেন। ভাই আমি কোনো রাজনীতি কোনো দলের উদ্দেশ্য নিয়ে আসিনি ভাই, আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে আসিনি, আমি কোনো বড় ভাইয়ের কাছ থেকে কোনো রাজনীতি দলের কাছ থেকে টাকা নিয়ে ফুল কিনিনি। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসিছি ভাই। এর পিছনে কোনো রাজনীতির সম্পর্ক নেই, আমি কোনো রাজনীতি করি না। আমি সাধারণ একজন রিকশা চালক, আমি ঢাকা শহরে রিকশা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ব্যাপক বিপর্যয় এড়াতে বিএনপি ও ছাত্র দলের নেতারা এলাকা দখল করে রেখেছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহে কাউকে আক্রান্ত বা প্রতিহত করা হচ্ছে। পুলিশ বলছে, প্রেস সচিবের নির্দেশে আমরা এলাকাটি নিয়ন্ত্রণে রেখেছি। এখানকার ঘটনা শুধু একটি নিরাপত্তা ইস্যু নয়, এটি রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের এক সংকটময় পরিপ্রেক্ষিত তৈরি করেছে। স্মৃতিসৌধের সামনে সামাজিক উত্তেজনা ও রাজনৈতিক ফাটলের দেখা মিলছে। আজ ধানমন্ডি 32 একটা জায়গা যা অদৃশ্য রেখায় দাঁড়িয়ে রাজনৈতিক উত্তেজনা ও ইতিহাসের স্মৃতির মধ্যে। বিশৃঙ্খলা না হয় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আরও দায়িত্বশীলতা জরুরি।